দাদা তোমার ঘরে লোক আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো। ভালো না? হ্যাঁ ভাই। আচ্ছা, আপনার এটা বাড়ি আপনার? হ্যাঁ ভাই, এটা বাড়ি আমার। আপনার বাড়িতে কয়জন থাকেন আপনারা? আমার একটা ছেলে, একটা মেয়ে, আর স্বামী স্ত্রী থাকি। বাড়ি ঘর কি এটা আপনার? এটা বাড়ি আছে ভাই আমার একটা। আর ওই যে আমার শহরে বাজারে ওখানে 10 তলা একটা ফ্ল্যাট আছে। আর গরু খামার ঘর আপনার? এটা আমারই খামার। अच्छा। আর সেই সাথে আমার আছে ভাই, এই যে ভুট্টার ক্ষেত আছে 50 বিঘা। ভুট্টা লাগছে এবার ওই গরিব খাওয়ার জন্য আর কি। হ্যাঁ। ছেলে মেয়ে তো দুজন নাকি? না হ্যাঁ, আছে? না, ছেলে মেয়ে দুজন দুজন। আর এদিকে ফের আমার একটা বিশাল বড় দোকান আছে ভাই। মার্কেট আছে? হ্যাঁ, কি বলেন আপনি, সেই অবস্থা। আর একটা ফ্ল্যাট দিতে যাচ্ছি আর কি। ওই যে মিস্ত্রি এখন পাওয়া যাচ্ছে না, তো কিছুদিন পর আগে ধরবো কাজটা। ভাই আল্লাহ দিছে, আমার অনেক দিছে, খাওয়া দাওয়ার লোক নাই। হ্যাঁ, এত এত সম্পদ। এই যে ভাই, যে দেখেন একটা ব্যঞ্জন খাই আমি, এই ব্যঞ্জন খাই, বুঝলেন? কোনো কিছুরই অভাব না, আল্লাহ দিছে। ও তো ওই সিঙ্গাপুরে থাকে, ওই বিদেশে আছে, তো ওই বিদেশের ওগুলা। আপনি তো বললেন আপনার ছেলে বিদেশে থাকে। না 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 না, আল্লাহ কিছু না। এই যে আর যেটা দোকান আছে ওটা মানুষ, এই দেখেন আমার কত ছিঁড়া, এই দেখেন আমি কত গরিব, এই দেখেন। আর এগুলো সব মহাজনের পোশাক। এই যে জুতাগুলো আমার না, জুতাগুলো আমার না। এই যে এগুলো সব মহাজনের, এগুলো সব মহাজনের। যে ফ্ল্যাট আছে সব মহাজনের, এগুলো আমার না। বাড়ি কার আপনার? বাড়ি না, আমার বাড়ি না, আমি তো চাকর এখানকার, এখানে কাজ করে দেখাশোনা করি গরুগুলো। হ্যাঁ ভাই, এগুলো সব মানুষের ভাই, আমি খুব গরিব ভাই, কোনো কিছু নেই আমার। আপনি আমার বাড়িটার ব্যবস্থা করে দেন ভাই। ভাই বাড়িটা দেন ভাই, ভাই বাড়িটা দেন। আমি আমার ছেলে আজকে দেখার কথা ছিল, আমি যে ওই বাড়ির লোক আসছেন, এই জন্য আমি কিন্তু এগুলা মাঝে জিনিস পরে আসছিলাম ভাই। একটু ই করেন ভাই, দেখেন ব্যাপারটা। আসল বিষয়টা হলো কি, আপনার ছেলে যে বিয়ে দিবেন, হ্যাঁ, ওই মেয়ের ভাই আমি। আরে একদিন কালকে কমপ্লিট দিতে পারবা? হ্যাঁ ভাই। আচ্ছা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মামা, হ্যাঁ। আপনার কি ভুট্টা কাম আছে নাকি? না, আরেকদিন লাগবে, ওই যে পাটটা করে আর কি, কামলাটা লেছি। কোথাকার কামলা এটা দেখি? এই আপনার কামলা? হ্যাঁ, এই তো আমার কাজ করতেছে। এই শালা তো ফকিনির ফলা। এই শালা 300 টাকা দিনে এখানে কাজ করতে আসছে। এই ফকিনির বাচ্চা, তোর না 10 তলা বাড়ি আছে, 50 বিঘা ভুট্টা আছে, দোকান আছে, মার্কেট আছে, তাহলে এখানে তুমি 300 টাকার জন্য কামলা দিতে আসছো? ফকিনির বাচ্চা, ফকিনি। হ্যাঁ ভাগনা, কি হয়েছে ওকে যে এরকম কথা বলতেছো? আমি কিছু বুঝলাম না। চিন্তা করে দেখছেন মামা, এই ফকিনির বাচ্চা আমার বোনকে দেখতে গেছে, বুঝেছেন? সারা কাজ করে আপনার কামলা, সারা দিনে খাটে সালা, আর বাড়িতে বলতেছে আমার 10 তলা 15 তলা বাড়ি আছে, 50 বিঘা আপনার ভুট্টা লাগাইছে, মার্কেট আছে নাকি বড় মার্কেট। সালা ফকিনির ফোলা, সালা বাইনচোদ। ওর বাপ কি করে জানেন? গোললিপের প্যাকেটে আপনার মনে করেন যে সুরিশ বিড়ি আছে না, সুরিশ বিড়ি ঢুকায় খাই। হ্যাঁ, আমি নিজে দেখে আসছি মামা। হ্যাঁ, আমি ফকিরনি। তো কি হয়েছে? তোর বাড়িতে আমি খাটতে গেছিলাম, তোর বাড়িতে আমি ভিক্ষা চাইতে গেছিলাম, না তোর বাপের কাছে গেছিলাম চাইতে আমি? তুই আমাকে বলিস যে তোর বোনের বিয়ের জন্য আমি 10 তলা 20 তলা বাড়ির কথা বলছি। এটা আমি বলছি না, আমার বাবা বলছে। আমার বাবা বললে তুই আমার বাবাকে ধর, আমার বাবাকে বল। তুই আমাকে কেন বলতে আসছিস? আমার বাবা তোকে কি বলেছে? 20 তলা বাড়ি আছে, 10 তলা বাড়ি আছে, 50 বিঘা জমি আছে। তো আমার বাবাকে বলো। এই ঘটকে শুয়ারের বাচ্চা যখন আমাকে বলে যে তুমি চলো, একটা মেয়ে আছে খুব ভালো মেয়ে, ওদের সয় সম্পত্তি থাকতে পারে, কিন্তু মন দিক দিয়ে এরা ভালো মানুষ, তোমাকে দিবে। আমি তখন ভাবছিলাম যে ভালো মানুষ যদি হয় যাব, কিন্তু তোমার বোন কয়টা ছেলের সাথে ঘুরে ফিরে এটা আমি জানি না। তোমার বোনের মতো মেয়েকে আমাকে বিয়ে করতে হবে? তুমি যে সম্পদের অহংকার দেখাচ্ছ, বাহ বাহ বাহ, বহুত কোটিপতি হয়ে গেছো। তুমি জানো ইতিহাসে হাজার হাজার কোটি টাকার মালিক আজকে পথের ভিখারি ফকিরনি হয়ে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ না করুক আজকে তোমার কিছু হয়ে যাক, তুমি বা তোমার বাপ যদি এই রাস্তায় নামে যায়, ফকিরনি হয়ে যায়, তাহলে তোমরা এই জায়গাতে এই সমাজে আসে তোমরা এডজাস্ট করতে পারবে না, তোমরা মরে যাবা। কিন্তু আমাদের জন্ম এখানে এই মাটিতে, এই মাটি থেকেই আমরা মানুষ হয়েছি, আমরা মাটি থেকেই বড় হয়ে গেছি। আমরা যদি এর থেকে আরো নিচে নামে যায় না, আমাদের কোনো ক্ষতি হবে না। আমাদের এখানে থাকা অভ্যাস আছে। আর হ্যাঁ, আমাদের এটাই জীবন, আমাদের পছন্দ। আর আমার বাপ কি বলছে না বলছে ওটা তার সাথে বুঝে নিও, আমাকে বলতে যাও না। আমরা গরিব হতে পারি, ছোট লোক না তোমাদের মতো, আমরা অহংকার করি না মানুষকে নিয়ে।